বন্ধুরা, আজকে আবার আমার দৈনন্দিন রান্নাঘরে দশম সিরিজে আপনাদের স্বাগত। আজকে শুভ শিবরাত্রি। তো সেই শিবরাত্রি উপলক্ষে আপনারা তো সকলেই অনেকেই উপোস করেন, আমিও করি। অতএব আজকে আমার খাবার দাবারের কিছু ব্যাপার নেই সেরকম। তা ওই যেমন আমরা একটু পরে পুজো টুজো দিয়ে একটু সাবু, কলা, দই, দুধ যেমন যার জোটে আর কি, সবভাবে আমরা একটা পালন করি। আমরা সবাই আমরা শিবরাত্রি পালন করে নিজেদের মধ্যে একটা শক্তি অর্জন করার চেষ্টা করি। তো আমার শিবরাত্রি কিন্তু আমার ঠাকুরকে উপলক্ষে করেই কিন্তু আমি এই শিবরাত্রি পালন করি। ঠিক আছে? কেননা তিনিই আমার সব কিছু, তিনিই ব্রহ্মা, তিনিই বিষ্ণু, তিনিই আমার শিব, শম্ভু, সব কিছুই। কিন্তু বিশেষ বিশেষ দিনে এগুলো পালিত হয় বলে আমরা এগুলো করে থাকি। তো আমিও সেটা করেছি। কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের তো কিছু রান্নাবান্না করে দিতে হবে। তো সেই উদ্দেশ্যে যেটুকুন করেছি, যেহেতু আমার এটা দৈনন্দিন রান্নার ব্যাপার, তাই সেইটুকুন আপনার দেখে দিয়েছি। আজকে যেহেতু উপোসের ব্যাপার, আজকের ভাতের ব্যাপারটা নেই, তাই খিচুড়ি করেছি। খিচুড়িটা দেখাচ্ছি না, খিচুড়িটা যেমন সাধারণ হয় আতপ চাল দিয়ে, আপনার আমার সুগন্ধি আতর দিয়ে যেমন একটু খিচুড়ি হয় সেটাই করা হয়েছে। আর তার সঙ্গে এই যে বললাম যে বিট ভাজাটা, আমি এখন যেহেতু বিটের এখন মানে কমতি হয়নি, অনেক আছে, সেহেতু এটা কিন্তু আপনার আমার বাড়ির সদস্যরা প্রত্যেকে আলু ভাজার থেকেও কিন্তু এটাকে খুব ভালো রকম প্রেফার করে। তাই ওদের যেহেতু ওরা খাবে, সেহেতু ওদের সুবিধার্থে আমি এই বিট ভাজাটাও রেখেছি। আর হচ্ছে আমরা সরস্বতী পুজোর সময় এই শীষ পালং দেখেছেন, পালং শাকের এখন শীষ মতো উঠে গেছে, একটু ডাঁটা টাইপের, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ওটা দিয়ে একটু বড়ি দিয়ে সুন্দর করে চচ্চড়ি করে নিয়েছি। ওপর দিয়ে অবশ্যই একটু ভাজা মশলা ছড়িয়ে দেবেন, খেতে খুবই কিন্তু ভালো লাগে। এবার হচ্ছে এটা পনির চচ্চড়ি। পনির চচ্চড়িটা কি, এটা কিন্তু সাধারণ রান্না হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু। ছোটো ছোটো করে আপনার কফি, আলু সরু সরু করে ফুটিয়ে তারপরে পনিরটাকে হালকা করে আগে ভেজে নিয়েছি। নিয়ে সবগুলোকে ভালো করে আপনার মশলা দিয়ে মাখিয়ে, যেমন হলুদ, লঙ্কা, আর আদাটা একটু কমই দিই, কেন এটাতে যেহেতু কাঁচা মাখা আছে সেই জন্য আদাটা একটু কম দিই। টমেটো, তারপরে আপনার বেশি করে একটু সর্ষের তেল, আর এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু মাখিয়ে রেখে দিয়ে তারপর কিন্তু কড়াতে দিয়ে একদম ভাপিয়ে সুন্দর করে দেখুন, মানে এটাকে রান্না করা। দেখবেন আস্তে আস্তে সুন্দর রকম একটা তেল বেরিয়ে আসছে। এবার প্রয়োজন মতো নুন, চিনি দিয়ে তারপরে আপনার ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে, নিজে না খেলেও অন্যকে তো খাওয়াতে ভালো লাগে। তো বাড়ির সদস্যরা কেন, আরও অন্য কেউ এলেও কিন্তু এটা খেয়ে কেউ কিন্তু মানে বলবেন না যেটা খারাপ হয়েছে, তারাও কিন্তু হাত চেটে ফুটে খাবেন। তো আপনারা নিজেরাও খেতে পারেন এবং অন্যদেরও কিন্তু এইভাবে রান্না করে খাওয়াতে পারেন। সেই জন্যই আমি দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি। আপনারা প্রয়োজনে, প্রতিদিন তো লোকে কেউ একই রকম রান্না খান না, পনিরেরই ভ্যারাইটিস আছে। তো সেটা আপনার যখন যেমন বুঝবেন, যেহেতু এটা এখন শুকনো শুকনো করে করার কথা, তাই একটু শুকনো শুকনো করে করেছেন। খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর একটু আপনার এখানে এই যে আমসত্ত্ব, খেজুর আর টমেটো দিয়ে চাটনি, এটা কিন্তু খুব ভালো লাগে। এটা করে এটাতে আমি আপনার একটু পাঁচফোড়ন দিয়ে কিন্তু এটা করেছি, যাতে একটু বেশ সুন্দর, কী বলবো, আচার গন্ধ ছাড়ে তো। আর হচ্ছে আপনি এর মধ্যে একটু আমাদা তো নিশ্চয়ই চেনেন, সেটাও কিন্তু আমি একটু ছেঁচে দিতে পারেন। তাতে কিন্তু আর একটু বেশি সুন্দর হবে। থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধে নেই, দিলেন। আর ওপর দিয়ে সেই ভাজা মশলা কিন্তু একটু ছড়িয়ে দেবেন। আর আজকে যেহেতু পুজো, ফলের তো প্রাচুর্য আছেই, তাই ওদের জন্য একটু ফলের ব্যবস্থা রেখেছি। আজকে দই বা তিল খাওয়ার লোক নেই, সেই জন্য সেগুলো রাখিনি। আচ্ছা বন্ধুরা, যদি আমার এই রান্নাগুলো মোটামুটি উপোসের দিনে আপনাদের মানে পছন্দ হয়, তাহলে উপোসের দিনে কিন্তু এরকম একটু থাকলে, যেমন থাকবে, সবসময় তো একই রকম ঘরে জিনিস থাকে না, এগুলো করে রাখানো অর্থ যখন যেমন থাকবে তখন এগুলো সেইগুলো একটুখানি আমার পেজটা খুলে নিয়ে একটু দেখে নিয়ে করতে পারবেন। একটার সঙ্গে একটা মিশিয়েও কিন্তু করবেন, দেখবেন প্রতিদিনের খাওয়াটা সবার কাছে লোভনীয় হয়ে উঠবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। পরম পিতার কাছে আপনাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকে আমি আসছি। টাটা।